রাত ১২টার সময় আমি এই ফুলকপি নিয়ে বসছি। এখন কেন জানি না রাত ১২টা একটা বাজলেই শুধু পেটের ভেতরে কিছু একটা খেতে ইচ্ছা করে, শুধু পুটপুট পুটপুট করতেই থাকে পেটের ভেতরটায় যে কি খাবো কি খাবো। ভাত তো একদমই খেতে ইচ্ছা করে না, শুধু মন চায় যে একটু যদি ভাজা পোড়া কোনো কিছু খেতে পারতাম তাহলে হয়তো বা ভালোই হতো। পরপর ২ দিনই ফুলকপির পাকোড়া আমি বানিয়েছি রাত ১২টা ১১টার দিকে। তো আজকেও সেম টাইমে আবারও আপনাদের সামনে ফুলকপির পাকোড়া বানাবো, এই জন্য চলে আসলাম। কিছু ফুলকপি কেটে ধুয়ে একদমই পরিষ্কার করে নিয়েছি। আমি আর আমার হাজবেন্ড অনেক বেশি ভাজা পোড়া পছন্দ করে থাকি। তো প্রথমেই কিন্তু ফুলকপিগুলো কেটে আমি সেগুলো পরিষ্কার করে ভালোভাবে ধুয়ে নিয়ে তারপর সেদ্ধ করতে দিয়েছি। আর সেদ্ধ করার ভেতরে অল্প একটু হলুদের গুঁড়ো দিয়েছি যাতে একটু কালারটা ভালো আসে। এই জন্য ফুলকপিগুলো আমি 50% সেদ্ধ করে নিব। তো ওগুলো আমি সেদ্ধ করতে দিয়ে এদিকে আমি ব্যাটারটা বানিয়ে নিচ্ছি। এখানে আমি বেসন দিয়েছি প্রায় ৩ চামচের মতন, আর চালের গুঁড়ো ছিল আমার বাসায়, এই জন্য চালের গুঁড়োটা দিয়েছি। চালের গুঁড়ো দিলে কি হয়, এটা একটু মুচমুচে টাইপের বেশি হয়। আর যদি আপনাদের বাসায় না থাকে তাহলে কিন্তু অবশ্যই স্কিপ করতে পারেন। বাসায় কর্নফ্লাওয়ার ছিল, সেই কর্নফ্লাওয়ারটাও আমি দিয়েছি। যদি না থাকে সেটাও স্কিপ করতে পারেন, তবে এটা যদি দিতে পারেন তাহলে অনেক বেশি ভালো হয়, কারণ পাকোড়াগুলো একদমই মুচমুচে হয়ে যায়। তো এদিকে দেখি এগুলো একদমই সেদ্ধ হয়ে গিয়েছে, সেগুলো উঠিয়ে নিচ্ছে। আর আমি ওই ব্যাটারটার ভেতরে কিন্তু একটু হলুদ গুঁড়ো, একটু মরিচ গুঁড়ো, লবণ এগুলো একটু ভালোভাবে দিয়ে তারপর একদম ব্যাটারটা সুন্দর করে আমি রেখে দিব কিছু সময়ের জন্য। ততক্ষণে এদিকে কিন্তু এগুলো আমি সেদ্ধ করে উঠিয়ে নিয়েছি। আর কতটা পরিমাণে সেদ্ধ করেছি তা কিন্তু দেখেই আপনারা বুঝতে পেরেছেন। তো এখানে আমার কালো একটা কড়াই নিয়েছি, কেউ ডোন্ট মাইন্ড, কিছু মনে করবেন না। আর এই সব কড়াইতে কিন্তু ভাজা পোড়াটা অনেক বেশি ভালো হয়, বিশেষ করে আমার এই কড়াইটায় অনেক সুন্দর ভাজা পোড়া ভালো হয়। এই জন্য আমি বিশেষভাবে এটাই ব্যবহার করতে বেশি চেষ্টা করি, কারণ যেটা আমার কমফোর্ট হবে সেটা তো আমি অবশ্যই নিব, তাই না? তেলের পরিমাণটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন, কারণ এই সব ভাজাতে কিন্তু একটু তেলের পরিমাণটা বেশি দিলে, ডুবো তেলে ভাজলে সেটা ভালোই হয়, একদম পুরোপুরিভাবে কুক হয়ে যায়। আর ডুবো তেলে দিলে অনেকটা ফুলে ওঠে। তো এখানে আমি এক এক করে সবগুলো ফুলকপি একদম ভালোভাবে মেখে টেকে দিয়ে দিয়েছি। পাকোড়াগুলো ভাজার সময় এই জিনিসটা খুবই খেয়াল রাখতে হবে যেন জালটা যেন মাঝারি হিটে থাকে। তো এইগুলোতে আমি উলট পালট করে দিচ্ছি। আর দেখে বুঝতে পারছেন যে কতটা ভাজা হলে তারপর আমি এগুলো উলট পালট করে দিচ্ছি। এগুলো যেহেতু একসাথে লেগে গিয়েছে, পরে আস্তে আস্তে ছাড়িয়ে নিতে হবে, কারণ খুন্তি ছাড়া এগুলো ছাড়বে না। আগে থেকে যেহেতু এটা আমি 50% কুক করে নিয়েছি, এই জন্য কিন্তু আমার এখন অতটাও হাই হিট দরকার নাই, এটা মাঝারি হিটে আমার কুক করে নিলেই হবে। পাকোড়াগুলো যখন আমি ভেজে নিচ্ছিলাম এত সুন্দর একটা ফ্লেভার আসতেছিল, কি বলবো। ফুলকপির পাকোড়া আপনারা কে কে খেয়েছেন কিনা জানি না, তবে একবার হলেও কিন্তু ফুলকপির পাকোড়াটা অবশ্যই ট্রাই করে দেখবেন। এটা এত সুন্দর মজাদার একটা পাকোড়া হয় যেটা বলার কোনো ভাষা রাখে না। পাকোড়াগুলো কিন্তু আমি সেই খুন্তি দিয়ে সবগুলো ছাড়িয়ে নিয়েছি, কারণ ছাড়িয়ে না নিলে কিন্তু এগুলো প্রপারলি ভাবে একদম ভাজা হবে না। এই জন্য সবগুলোই এক এক করে ছাড়িয়ে নিয়ে এগুলো আবারও অনেক সময় ধরে আমি ভেজে নিয়েছি। একটু সময় নিয়ে ভেজে নিয়েছি, কারণ আমি যদি একদম হাই হিটে ভাজি তাহলে হয়তোবা উপরেরটা পুড়ে যাবে, ভেতরে হয়তোবা তেমন একটা সেদ্ধ হবে না বা খেতে ততটা ভালো লাগবে না। পুড়ে গেলেও তো খাবারগুলো এমনিতেই ভালো লাগে না। এই জন্য অবশ্যই জালের দিকে খেয়াল রেখে এগুলোকে সুন্দর একটা কালার আসা পর্যন্ত একটু সময় নিয়ে ভেজে নেবেন, তাহলে দেখতেও অনেক ভালো লাগবে, খেতেও অনেক সুস্বাদু হবে। দেখেই কিন্তু বুঝতে পারতেছেন যে আমি পাকোড়াগুলো কতটা সুন্দর করে ভেজে নিয়েছি আর কালারটা কেমন এসেছে। আর খেতেও কিন্তু অনেকটা বেশি মজা হয়েছিল, যেটা আপনারা দেখে বুঝতে পারবেন। যে কোনো খাবারের কালার দেখেই বোঝা যায় যে খাবারটা কতটা মজা হবে বা কিছু। আর এখানে আমি কিছু সসও নিয়েছি, আমার বাসায় বোতলের সস ছিল না, এই জন্য আমি কিছু প্যাকেটের সস নিয়ে এসে সেই সসগুলো বের করে নিয়েছি। এই ছিল আজকের আমার ফুলকপির পাকোড়া। বাসায় সবার সঙ্গে একবার হলেও এটা শেয়ার করে থাকবেন, কারণ এটা সব পাকোড়ার থেকে একটু অন্যরকম মজাই লাগে। অনেকটাই ভালো লেগেছে আমার কাছে, যার জন্য আপনাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করা। আমার একদমই কোনো ইচ্ছা ছিল না যে শেয়ার করার, পরে মনে মনে ভাবলাম যে এগুলো যেহেতু অনেকটা বেশি মজা লেগেছে এই জন্য একটু শেয়ার করলাম।